পাকিস্তানের সঙ্গে আর কেউ নেই, ওদের কাছে খাওয়ার পয়সা নেই, ও সব জায়গায় কৌটো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বিশ্ব ব্যাংক থেকে টাকা জোগাড় করে দিচ্ছে না, ওটা কি আছে, ওটা তো আপনার এড নিয়ে আগে এরা পেয়েছিল, যেটা এড ইউএস এড যেটা বলা হতো, যেটা নিয়ে এরা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদকে সরালে। এখন তো ওদের কাছে পয়সা নেই, ওখানে যেটা পয়সা এখন পাচ্ছে ওটা তো আপনাকে ফেরত করতে হবে, চাহে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হোক, ওয়ার্ল্ড ব্যাংক হোক, আইএমএফ হোক, ওদের কাছ থেকে পয়সা নিয়ে এদেরকে রিটার্ন করতে হবে, তার মোটা ধার, রাইট? এটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। পাকিস্তান এখন বাংলাদেশকে কিছু দেবে না। আর এই 10-15 জন লোক যারা ওখানে বিক্রি হয়ে গেছেন, ওখানে ওরা বারবার পাকিস্তান আর্মির লোককে বর্ডারের দিকে নিয়ে যাচ্ছেন, আর বারবার শিলিগুড়ি দেখাচ্ছেন এই পুরো লোক, এই ডক্টর ইউনূস যার মাইন্ডসেট খারাপ হয়ে গেছে, বারবার কখনো নর্থ ইস্টের কথা বলছেন, কখনো বঙ্গ, এটা কোনো মধ্যে লুকোনো নেই। আর সব থেকে খারাপ ইনি করেছেন যখন উনি পাকিস্তানি জেনারেলকে আমাদের বর্ডার নিজের দেশের করে দেখিয়েছেন, বলছেন এটা, আর তারপরে লুকিয়ে দিয়েছেন। উনি লুকিয়েছেন শামসাদ মির্জাকে যে ছবি দিয়েছেন, ও বাংলাদেশে আপনি পাবেন না, এটা পাকিস্তান আর্মিতে পাবেন। ওরা খুব খুশি হয়ে দেখাচ্ছে, দেখো বাংলাদেশ আজকে তোমরা কোথায় আছো, যেখানে ভারতের সোলজারের লৌ বইছে, যেখানে ওরা বলিদান দিয়েছে, ওরা ওখানে কোথায় আছে? ওরা পাকিস্তানে কোলে বসে আছে। আমাকে জবাব দিতে হবে, আমাদেরকে ভালোভাবে জবাব দিতে হবে। স্যার একটা প্রশ্ন, এই যে ছবিগুলো আমরা দেখছি এবং যে ছবিগুলো আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, এই যে ছবিগুলো, আমি একটু স্ক্রিনে ছবিগুলো দেখাতে বলবো, যেখানে ওয়াকারুজ্জামানের সঙ্গে হাত মেলাচ্ছেন শামসাদ মির্জা, তারা এদের সঙ্গে আছে, ওটা তো মাইনরিটি আছে, 10 থেকে 12-15% হতে পারে, ওর থেকে বেশি। প্ল্যানিংটা হলো ওয়াকারের সঙ্গে, প্ল্যানিংটা কি হলো শামসাদ মির্জা? ওয়াকার এর মধ্যে নেই, সারপ্রাইজিংলি আপনাকে বলি, ওয়াকার এর মধ্যে মনে হয় নেই। কেন যে যখন জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটি, সে কেন ফিল্ড মার্শাল মুনির আসেননি? কেন উনি পাঠিয়েছেন একটা জেনারেলকে, যিনি নেক্সট মান্থ রিটায়ার হচ্ছেন, এটা 23 নভেম্বর 2025 এনে রিটায়ার হচ্ছেন, এক্স্যাক্টলি 1 মান্থ পরে। এনে কেন পাঠানো হয়েছে শামসাদ মির্জাকে? প্রটোকল, আমরা ফৌজি মিলিটারি ডিপ্লোমেসি, যেহেতু উনি চেয়ারম্যান জয়েন্ট চিফ স্টাফ কমিটি, তার মানে 2 আপ। দেখলেন ইনি প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট আছেন, বাংলাদেশের প্রেসিডেন্ট সঙ্গে দেখা করলেন না, করবেন না। ওনার একটা এজেন্ডা নিয়ে উনি এসেছিলেন, আর ওই এজেন্ডা ছিল পাকিস্তান আর্মির কি করে আমরা বাংলাদেশের মধ্যে আমাদের বেস বানাবো। ইনি বেস বানিয়ে চলে যাচ্ছেন, নেক্সট মান্থের পর দেখবেন ইনি চলে আসবেন বাংলাদেশে, অ্যাম্বাসিতে বসবেন, আর ওখান থেকে কোঅর্ডিনেট করেন। নাম্বার 1, আপনি একটা অনেক ভালো কোয়েশ্চেন করলেন যে কারা কারা এদের সঙ্গে আছে। এখন আপনি যখন বাংলাদেশকে দেখছেন, ইট ইজ দ্য নাও গ্রেট গেম ওখানে চলছে। একদিকে একটা গ্রুপ যেটা আছে, ওটা আপনার আমেরিকার সঙ্গে আছে, যার মধ্যে খলিলুর রহমানের ছবিও আপনি দেখবেন এর মধ্যে, রাইট? ওর মধ্যে আছে পাকিস্তান, যেটা এখন আমেরিকার সঙ্গে দাঁড়িয়ে আছে। চায়না নেই এখানে, চায়না এখানে নেই, বিকজ চায়নাকে ব্যাক স্টেপিং করেছে, পিছন দিকে ছুরি মেরেছে আপনার পাকিস্তান। যখন পাসনি যেটা আছে, যেটা আপনার বন্দরগাহ আছে, যেটা আপনার পোর্ট হবে, ওরা পাকিস্তান বা আমেরিকাকে বললো আপনি আসুন পাসনিতে, আপনি নিজে বেসটা বানান। তার মানে কি হলো, চাইনিজ যেটা সি প্যাক ছিল, যেটা গোয়াদার ছিল, ওটা চোখ হয়ে যাবে, ওটা শেষ হয়ে যাবে।